বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে যে একটা খামারে যাব আমরা একটা গাভী দেখার জন্য। কারণ হচ্ছে যে উনি কিছুদিন আগে মানে কিছুদিন বলতে কি ১ বছর আগে খামারটা শুরু করছেন। কিন্তু অলরেডি বন্ধ করে দিচ্ছেন আরকি। তো ওইখানে গাভী বিক্রি করবেন উনি, সে কারণে আসলে আমরা ওখানে যাওয়া। তো পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আসলে উনি কেন গাভীগুলো বিক্রি করে দিবেন আর কেন খামারটাকে বন্ধ করে দিচ্ছেন আরকি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে শেয়ার করে দিবেন। তো আসলে হচ্ছে যে আমরা ৩ জন রওনা দিছি আরকি। যে আমরা ওখানে যাবো, গাভীটাকে দেখে যদি পছন্দ হয় তাহলে গাভী কিনবো আরকি। এই হচ্ছে উনার খামার। তো উনি গত ১ বছর আগে এই খামারটাকে শুরু করছেন আরকি। তো অলরেডি উনার এখানে ৬ টা গাভী ছিল। এর আগে ২ টা বিক্রি করে দিছেন। তো ৬ টা গাভীর মধ্যে ৬ টা বাছুর ছিল। ওই বাছুরগুলোও বিক্রি করে দিছেন আরকি। তো এখন আর ৪ টা গাভী আছে। ৪ টা গাভীর ভিতরে ১ টা গাভী বিক্রি করবেন। আর উনার এই যে এখন যে গাভীটাকে এখানে সামনে দেখতেছেন এটা এখনো গাব হয় নাই। ২ বার উনাকে এই গাভীটাকে বীজ দেওয়া হয়েছে। এই যে ভাইটাকে দেখতে পাইতেছেন উনি আসলে এই খামারটাকে আসলে ছেড়ে দিচ্ছেন আরকি, মানে বন্ধ করে দিচ্ছেন আস্তে, আস্তে গাভীগুলো বিক্রি করে আরকি। তো আমরা যে গাভীটাকে কিনবে ওটা অলরেডি ৪ মাসের প্লাস, মানে ৪ মাস ১৮ দিনের গাভ হয়ে গেছে আরকি। তো এই অবস্থায় উনি বিক্রি করে দিচ্ছেন। তো মূলত হচ্ছে যে উনি কেন আসলে খামার ছেড়ে দিচ্ছেন সেটাই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে উনার খামারে যে রাখাল ছিল বা যে রাখালের উপরে নির্ভর করে উনি খামারটাকে শুরু করছেন আরকি। তো ওই রাখালটা চলে গেছে কিছুদিন আগে। তো উনি একা, একা আসলে এটাকে সামাল দিতে না পেরে ৪ টা বাছুর বিক্রি করে দিছেন। তো এখন গাভী ৪ টা উনি একা দোয়াইতে হয়, একা খাবার দিতে হয়, একা ঘাস কাটতে হয়, মানে সবকিছুই একা করতে হইতেছে আরকি। তো মূলত হচ্ছে উনার সাথে উনি আমার আগের পূর্ব পরিচিত ছিল। তো উনি আসলে আমাকে ফোন দিছিল যে, "ভাই, আমি আমার এখান থেকে একটা গাভী বিক্রি করে দিব। আপনি দেখেন আমার এটা গাভীটাকে বিক্রি করে দিতে পারেন কিনা?" তো আমি বললাম যে, "ঠিক আছে, তাহলে আমরা আমাদের খামারে নিয়ে যাবো আরকি। আমরা আসি, তারপরে দেখি।" তো আসলে মূলত হচ্ছে যে আমরা গেছিলাম দেখার জন্যই। তো উনি যে রেট বলছেন আসলে এই রেট আর উনার গাভী অনুযায়ী আসলে আমাদের পোষাবে না। সে কারণে আমরা আর এটাকে নিচ্ছি না আরকি। তো এই অবস্থা হচ্ছে যে আসলে কি, যে আপনার যদি রাখাল রেখে যদি আপনি রাখাল নির্ভর হয়ে যদি মূলত আপনি খামার শুরু করতে চান বা খামারে সফল হতে চান, সেক্ষেত্রে অনেক সময় আপনি অনেক মানে বাধার সৃষ্টি হইতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন আরকি। কারণ হচ্ছে যে উনি একা আসলে এতগুলা গাভী আসলে সামাল দেওয়া সম্ভব না। আর হচ্ছে যেহেতু উনি রাখাল পাচ্ছে না, উনি কয়েকবার আমাকে ফোন করছে যে কোনোভাবে একটা রাখাল ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো মূলত হচ্ছে যে আসলে আপনি যদি ভালো রাখাল পেতে চান বা ভালো রাখাল পেতে হয় সেক্ষেত্রে মানে আসলে এটা মিলানো খুবই টাফ আরকি। দেখা গেছে আপনাকে আমি একটা রাখাল দিলাম বা আপনি একটা রাখাল নিলেন ২ মাস, ৩ মাস, ৬ মাস থেকে যদি চলে যায়, সেক্ষেত্রে আসলে কিছুই করার থাকে না আরকি। তো মূলত হচ্ছে যে অনেকগুলা খামারই আসলে বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র এই তো রাখাল সংকট বা রাখালের অবহেলার কারণে আরকি। তো আপনারা খামার করার আগে আসলে ১,০০০ বার চিন্তা করে তারপরে করবেন যে আপনি একা কতটুক সামাল দিতে পারবেন বা আপনি এই বিষয়ে কোনো অভিজ্ঞ কিনা। যদি অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে খামার করবেন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।